আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের দেখো, প্রত্যেকবার কিন্তু আমরা চাম্পাটিতে, যেহেতু আমাদের বাগান ওদিকে অতটা নেই, কিন্তু সব যা খাই আমরা বাজার থেকে কিনে খাই। আজকে যেহেতু বাপের বাড়ি এসেছি, বাপের বাড়িতে আমি দেখাবো আজকের তোমাদেরকে আমাদের বাপের বাড়ির পরিবেশটা একটুখানি গ্রামের দিকে। তো এদিকে ধরো বাড়িকুড়ের পেয়ারা তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো, খুব বিখ্যাত। সেই পেয়ারা বাগানটাও তোমাদেরকে আজকে দেখাবো। আর এই বাগান থেকে, এখান থেকে দেখো ডুমুর, টাটকা ডুমুর গাছ থেকে পেড়ে, তারপর ছাঞ্চের শাক, এগুলো সব তুলে রান্না করব, তোমাদের সাথে শেয়ারও করব। চলো আগে শাকটা আগে তুলে নিয়ে আসি, ছাঞ্চের শাক তুলে নিয়ে আসি। আর পেয়ারা গাছটাও তোমাদেরকে, বাগানটাও দেখাই কত বড় এখানে বাগানটা। এই দেখো বন্ধুরা, এগুলো সব পেয়ারা গাছ। দেখো সব পেয়ারাগুলো দেখো প্লাস্টিকে ছোটো ছোটো করে তোলে, প্লাস্টিকে সব বেঁধে বেঁধে রেখে দিয়েছে। কিছু কিছু পেয়ারা অনেক বড়ও হয়ে গেছে। দেখো সবাই বাগানে আসে, পেয়ারা তুলে পেরে খায়, আবার প্লাস্টিক দেখো সব নিচেই পুরো ভর্তি। আর দেখো এখানে দেখো কত সুন্দর দেখো শাক, এগুলো সব দেখো সারের শাক নয়, সব দেখো ছাঞ্চের শাক ভর্তি। আর কি ভিতরে তোমাদেরকে দেখাই। এই পরিবেশটি সত্যি খুব সুন্দর দেখতে লাগে অবশ্যই। বন্ধুরা এখানে পেয়ারা দেখো বেঁধে রেখে দিয়েছে, তোমাদেরকে আমি একটা খুলে দেখাই। আরও পেয়ারা বড় বড় হয়। এই দেখো পেয়ারাটা দেখো পুরো একদম পুরো পুষ্ট হয়ে গেছে। এই দেখো এই পেয়ারাগুলো খেতেও খুব সুন্দর, মিষ্টি পেয়ারা একদম। এই বাগান থেকে কিন্তু পেয়ারা তুলে খাওয়াটাই কিন্তু আলাদা। আমাদের চাম্পাহাটি যখনই আমরা বেরোই পেয়ারা কিনে, এই সব পেয়ারা কিন্তু বাজারে গেলে দেখো 5 টাকা বা হয়তো 4টে 20 টাকা এরকম বিক্রি হয়, কিন্তু এখানে দেখো পেয়ারা দেখো লোকে খেতে খেতে এতটাই হয়ে গেছে যে পেয়ারা পড়েও থাকে। আর এই পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে, গ্রামের দিকে একদম মুগ্ধ বাতাস, কি সুন্দর বলো। তাহলে চলো তোমাদেরকে পেয়ারাটা একবার খেয়ে দেখাচ্ছি, পেয়ারাটা কত কচি হয়ে গেছে, কত সুন্দর মিষ্টি পেয়ারা একদম। আমি যখনই আসি এখান থেকে পেয়ারা তুলে নিয়ে যাই। চলো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ছাঞ্চে শাক দেখো, একদম পুরো টাটকা, কোনো সারের নয় এগুলো, কি একদম ফলে একদম কচি একদম। এই ছাঞ্চে শাক তুলে নিয়ে আজকের ভাজা করব। এই ছাঞ্চে শাক শুধু যদি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও শুধু যদি ভাজো, তাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তা আজকে তোমাদেরকে আমি দেখাবো, এই ছাঞ্চে শাকের টেস্টটাই সত্যি কথা খুবই সুন্দর। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি আর আমার ভাইয়ের বউ চলে এসেছি তুলতে। আমি যখনই আসি তখনই আমাদের এই বাগান থেকে সে শাক তুলে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই। খুব ভালো লাগে এরকম বাগান থেকে এসে, মাঠ থেকে সব সবজি টাটকা টাটকা তুলে নিয়ে রান্না করে খাওয়াটাই কিন্তু সত্যিই খুব ভালো। আর শরীরেরও অনেক উপকার, আর ভালো লাগে খাওয়ার থেকে তুলতেও বেশি ভালো লাগে। কি সুন্দর শাকগুলো ছোটো ছোটো একদম কচি কচি, ডোক কাটছি দেখো সঙ্গে সঙ্গে উঠে আসছে একদম। এইসব শাক কিন্তু বেশিরভাগ কিন্তু এখন বাজারে এইসব বান্ডিল করে করে বিক্রি হয়, তাই আমরা তুলে নিয়ে এসে খাই। এক একটা শাক কিন্তু কড়াটে রোদ্দুর হয়ে গেলে সেই শাক কিন্তু তিতো হয়, কিন্তু এই শাক কিন্তু তিতো হবে না, কারণ এর মধ্যে বেশি রোদ্দুরও লাগে না। কি সুন্দর ছাওয়ার মধ্যে শাকগুলো দেখছো তো কত কচি। এই শাক ভাজলে একদম পুরো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। চলো শাকগুলো সব তুলে নিই, সঙ্গে এত সুন্দর সুন্দর কচি কচি একদম পুরো। এই শাক একটুখানি তুললাম কচি কচি, ভাজলে একদম একটুখানি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাদের পুরো এক চুবড়ি শাক তোলা হয়ে গেছে একদম, আর লাগবে না। এই শাক ভাজলে একটুখানি হয়ে যায়, তাও যা আছে হয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে এবার দেখাই পেয়ারা গাছের মধ্যে কি সুন্দর লাউ ডাঁটাও চাষ করো। চলো শাক, নানান রকম সবজি, এখানে মানুষ সবজি কিনে খুব কম খায়। আর এখানে এইসব সবজি, টাটকা সবজি খাওয়া শরীরের পক্ষে ভালো। বাজার থেকে তো কিনে খাওয়া মানে এইসব শাক কিন্তু অনেক সময় সারের শাক থাকে। এখানে নানান রকম সবজি চাষ হয়, শীতকালে ফুলকপি, বাঁধাকপি, নানান রকম সবজি, গরমকালে এইসব লাউ ডাঁটা এটা থেকে চাষ করে। এবার দেখাবো লাউ গাছ, দেখাবো কত সুন্দর পেয়ারা গাছের মধ্যে লাউ গাছ দিয়ে চাষ করেছে। লাউ কচি কচি লাউ ধরেছে, কি সুন্দর কচি কচি লাউ পাতা গাছ থেকে তুলে নেবো, লাউ পাতা তুলে নেবো। বিশাল বড় এরিয়া মাঠটা একদম। সব পেয়ারা বাগান, প্রচুর পেয়ারা। এই বারাইপুরের সেই বিখ্যাত পেয়ারা বাগান, মানে চারিদিকেই যেদিকে তাকাবে সেদিকেই পেয়ারা বাগান ভর্তি। একদম বারাইপুরে পেয়ারা, সেই বিখ্যাত পেয়ারা, যে পেয়ারা এখন হয়তো
দাম এখন 10 টাকা 100 টাকা কেজি হিসাবে বিক্রি করে অফ সিজনে। সিজনের সময় কিন্তু পেয়ারার দাম অনেকটাই কমে যায়। আর পুরো এখানটায় লাউ পাতাটা রয়েছে, এখান থেকে কটা লাউ পাতা তুলে দিই। পেয়ারা বাগানের মধ্যেই দেখো কিরকম ভাবে লাউ চাষ করা, দেখো প্রচুর লাউ হয়ে আছে, প্রচুর লাউ। লাউ পাতাগুলো তুলে দিই। দেখো লাউ পাতা তুলছে। পেয়ারা বাগান একদম চলো এগুলোতেই আমাদের হয়ে যাবে। এখানে আমাদের ছাঞ্চে শাক আর লাউ পাতা এটাতেই হয়ে যাবে। চলো এবার ডুমুরটা পারবো। বন্ধুরা সেই মাঠ থেকে তুলে আনা শাকগুলো দেখো বাঁচার দরকার নেই, কারণ শাকগুলো পুরো আমি তোলার সময় পরিষ্কার করে দেখে শুনে কেটে নিয়েছি। আর এই লাউ পাতা, আগে লাউ পাতাটা উনুনটা ধরিয়ে কোনো কড়াতে জল দিয়ে দিয়েছি, লাউ পাতাটা কেটে আগে সিদ্ধ করে নেবো। চলো আগে লাউ পাতাগুলো দেখো টাটকা টাটকা একদম পুরো লাউ পাতা। লাউ তোমরা দেখলে যে মাঠ থেকে আমি পুরো টাটকা টাটকা লাউ পাতা তুলে নিয়ে এলাম। তাহলে চলো লাউ পাতাগুলো আমি কেটে নিয়ে আগে জল নিয়ে নিয়েছি, আগে ভালো করে ধুয়ে নেবো কেটে। মাঠে টাটকা টাটকা লাউ পাতা দিয়ে কিন্তু ভাত, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। একবার চিংড়ি মাছ দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো। এই লাউ পাতাগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চিপে আমি গরম জল হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। এখানে দেখো রসুন দিয়ে দেবো, রসুনটা ওর সঙ্গে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পাকা পাকা মোটা মোটা 2টো লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হোক। দেখো মাঠ থেকে ছাঞ্চে শাকগুলো তো দেখলে কত সুন্দর তুলে নিয়ে এসেছি, টাটকা টাটকা পুরো স্বাদ একদম। এগুলোকে বাঁচারও দরকার নেই, কারণ আমি তোলার সময় ভালো করে দেখে শুনে পরিষ্কার করেই নিয়ে এসেছি। তাও এখন দেখে নিচ্ছি একটু। এবার আমি লাউ পাতাটা সিদ্ধ হোক, আমি শাকগুলোকে ভালো করে কুচিয়ে নেব। দেখো একদম কচি শাক, একদম এই ভাজলে একদম একটুখানি হয়ে যাবে। মাঠের এই টাটকা টাটকা শাক তুলে খেতে সত্যি কথা বলতে গেলে ভালোও লাগে, আর এইসব শাক খাওয়া উপকার। এইসব শাকগুলো তো সারের শাক না, এইসব শাকগুলো খুব খাওয়া সত্যি খুব উপকার। শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার ভালো করে আমি ধুয়ে নেব। ভালো করে চটকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে ধুয়ে এনে রেখে দিয়েছি। এবারে দেখবো পাতাটা সিদ্ধ হচ্ছে কি, সেরকম সিদ্ধটা হলো সিদ্ধ হয়ে গেছে। পাতাটা পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চুবির মধ্যে এই তো দাঁড়িয়ে আছে, এই তো এই তো এই তো
পাতাটা সিদ্ধ হয়ে গেছে, ততক্ষণ ঠান্ডা হোক। এবার শাকটা আগে ভেজে নিই। শাক ভাজার জন্য আগে পেঁয়াজটাকে কেটে নিই ভালো করে। হিন্দিতে করে তো পিঠা আছে, তুই ইংরেজিতে করে দাও। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই লাল লাল দিকে লঙ্কা নিয়েছি, লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেবো, চিড়ে নিয়েছি। আর একটু রসুন, শাকের জন্য একটু বেশি করে রসুন লাগে, শাক ভাজাতে তো একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে। আমি সেটা করে কেটে নিচ্ছি। রসুনটাকে ছোটো করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, ভেজে দিয়েছিলাম। এবার সরষের তেল দিয়ে দেবো একটু। শাক ভাজাতে একটু তেলটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ছোটো করা রয়েছে। রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, রসুন একটা সুন্দর একটা গন্ধ বেরো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ ভালো করে সুন্দর করে পুরো ভাজা হয়ে গেছে। এবার ওপরে দিয়ে দেবো শাকটাকে ভালো করে কেটে দিয়ে রেখে দিয়েছি, শাকটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ নুন। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। দিয়ে এবার পাতা দিয়ে দেবো। একটা ভাজা হোক, এদিকে আমি ঠান্ডা হয়ে গেছে, আমি সিদ্ধ করা পাতা, রসুন, কাঁচা লঙ্কার পাতাটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে তুলে তুলে দেখে নিই। তার আগে এই রসুন আছে একটু খেতে করে নিই, আর রসুন ফোড়নে লাগবে। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, সেইটা আমি এবার ভালো করে বেটে নেব। পাতাটা একটু সিদ্ধ হয়েছে, পুরো একদম গলে গেছে, কচি পাতা না একদম। রসুনটা ওর সঙ্গে পুরো গলে গেছে, রসুনটা একটু বেশিই লাগবে। আমি এর সঙ্গে বাটা দিচ্ছি এবং ফোড়নে আবার রসুন লাগবে। এবার এই পেটে তুলে নেব। ঢাকাটা খুলে দেখি শাকটা ভাজাটা কতটা হচ্ছে। দেখো শাকটা সুন্দর করে কিন্তু একটু ভাজা হয়ে যাচ্ছে। লঙ্কাটা শুকনো লঙ্কা, রসুন পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক ভাজাটা কতটা শাক তুলেছিলাম, পুরানো একটুখানি হয়ে গেছে ভেজে। শাকটা সুন্দর একদম করছি। কড়াটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে পাতা বাটাটা বসিয়ে দেবো। পাতা বাটার জন্য আমি নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, আর একটু ফের রসুন দিতে হবে, কারণ রসুনটাই পাতা বাটাতে যাবে, খেতে ভালো লাগে, রসুনটাই ভালো লাগে। কড়াতে তেল দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন,
কাঁচা লঙ্কা 4টে চেরা দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে দেবো, রসুনটা ভাইটা ভালো করে ভাজাটা সুন্দর একটা গন্ধ দেবো, বাটা বাটা শাকটাও ভালো। এবার দিয়ে দেবো 1 চামচ নুন। একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু দেবো। ভালো করে নুন আর হলুদ ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নেবো। এবারে পাতা পাতাটা দিয়ে এবার নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে, কতটা পাতা একদম একটুখানি হয়ে গেল। আর প্রয়োজন সবুজের দুপুরে আজকের বাঙালির মহাভোজ। কালকের হোলিতে পূর্ণিমা বলে সেরকম ভালো করে খাওয়া হয়নি। আজকের দুপুরে আছে এই দেখো আমার যেটি, এটা মানকচু, কাঁচা মানকচু, সর্ষে আর নারকেল দিয়ে পুরো কাঁচা বাটা। অবশ্যই তোমাদেরকে আমি একদিন এই রেসিপিটা করেও দেখাবো। আর আমি করেছি এই পাতা বাটা, শাক ভাজা, আর আছে এই মাছের ঝাল আছে। এইটা এই ভাইকে দিয়ে এনে ধর খেয়ে দেখ, একটুখানি আগে খেয়ে দেখ। তুমি না নাও, এই দেখো তুমি নাও, তোমার এই পাতা বাটাটা একটু সাইড করো, করে খেয়ে দেখবে, খেয়ে সব কিরম হয়েছে না। দেখি পাতা বাটা এটা যেটা ওই মানকচুটা বেটেছে এটা দিদি খেয়ে হেবি সুন্দর হয়েছে খেতে। মানকচু বাটাটা কাঁচা বেটে সর্ষে, নারকেল, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে তো একটা ঝাঁঝও আছে, খেতে সত্যি আমার ভালো আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট মানেই কিন্তু আমার প্রেরণা।